বিশ্বম্বরপুর উপজেলার দনপুর ইউনিয়নের লক্ষ্মীপাড় গ্রামের গ্রুপের চাষি জনাব মোহাম্মদ শফিকুল ইসলামের জমিতে স্থাপিত রূপা আমন বীজ উৎপাদন প্রদর্শনী প্লট সরজমিনে পরিদর্শনে আসেন বিশ্বম্বরপুর উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যার। পরিদর্শনকালে সরজমিনে প্রদর্শনী প্লটে কৃষকের সাথে সরাসরি কথোপকথন করেন আমার শ্রদ্ধা স্যার। হ্যাঁ, আমাদের যে অফিস থেকে আপনাদের যে পার্টনার প্রকল্পের আওতায় আমাদের যে ধান 103 দেওয়া হয়েছিল, এই 103 কি এবারই কি প্রথম পেয়েছেন আপনি নাকি এর আগে করেছেন? না স্যার, এটা সর্বপ্রথম এবারই সর্বপ্রথম পেয়েছেন। তো আপনার কাছে ক্ষেতের অবস্থা খুব ভালো। তো আপনার কাছে কি মনে হচ্ছে আর কি? আশা করি স্যার বাম্পার পার হবে স্যার, যে পরিস্থিতি মোটামুটি ভালোই তো দাদা। আচ্ছা, পূর্বে কোন জাত করতেন আর কি? পুরো এটার মধ্যে আপনার ওই করতাম, আগে করতাম আপনি 17 দিনা 17। তো এবার আমরা প্রকল্পের আওতায় 103, আমাদের নির্দেশনা আছে যে 100-এর উপরের জাতগুলো করার এই পার্টনার প্রকল্পের আওতায়। তারই আলোকেরও পামন মৌসুমে আমরা আপনাকে 103 জাতটা দিয়েছি। আপনার এবারই প্রথম পেয়েছেন, তো আপনি এটা ক্ষেতকার করবেন। আর সারের ডোজ ঠিক মতো দিয়েছিলেন তো আমাদের উপসহকারী তো আপনার কাছে কি মনে হচ্ছে এই বর্তমানে এই পর্যায়ে যে আছে এটা দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে কিরকম? আশা করি স্যার ভালোই ফসল হবে, আশা করি বাম্পার একটা ফসল পাবো স্যার। আচ্ছা আচ্ছা। তো আমরা কৃষি বিভাগ তো সবসময় সহযোগিতা করে আসছি আর কি। এই বিষয়ে আপনার পার্টনার প্রকল্পের আওতায় আপনাদের যে গ্রুপ, সেখান থেকে আপনাকে প্রদর্শনী দেওয়া হয়েছে, এই সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? আপনাদের গ্রুপ বা আপনাদের কার্যক্রম প্রদর্শনী দিয়ে আর কি। জি স্যার, আমরা এই পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন জাতির বিভিন্ন উপকরণ আমরা পাচ্ছি। এগুলোর মাধ্যমে আমরা কৃষকরা আমরা সহযোগিতা করে পাচ্ছি। এগুলো স্প্রে করে করছে, আমরা একটা স্প্রে মেশিন দিয়ে পাইছি। আমরা এই আনন্দ হিসেবে আমরা স্প্রে মেশিন করছি। আরও এই যে বীজ দিয়েছেন, সার দিয়েছেন, ঔষধ দিয়েছেন, এগুলো আমরা স্প্রে করেছি। আচ্ছা, আর এরপরে আপনি বীজ সংরক্ষণের জন্য আবার ড্রাম পাবেন। আমাদের উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন। আমরা কিছুদিনের মধ্যে হয়তো হারভেস্টের আগে আপনাকে সেই ড্রামটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। এটা তো দুই দিন আগে ওষুধ দিয়ে স্প্রে করছি স্যার। আচ্ছা, সপ্তাহখানে স্প্রে করছি স্যার। আচ্ছা, এটা এখনো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলে যায় না আর কি। এটা সামান্য দিয়ে একটা দেখা গেছে। এরকম হলে স্প্রে না করলেও আপনার হবে। যখনই আপনার বীজটা গুছির উপরে যাবে তখন হয়তো আপনার স্প্রে করতে হবে। তো এই সম্পর্কে বিদ্যুৎ সাহেবকে আমার বলা আছে, উনিও পরামর্শ আপনার দিবে। তো আশা করি আপনার এখান থেকে আপনি লাভবান হন, ফসলটা ভালো হোক, এবং আপনার যে প্রকল্পের আওতায় যে গ্রুপ আছে সবাই আপনার এই 103 এই প্রদর্শনীটা দেখে তারাও উদ্বুদ্ধ হবে। আপনি বীজ সংরক্ষণ করবেন, তারাও যেন আপনার কাছ থেকে বীজ নিয়ে এই 103 জাতটারও পামন মৌসুমে ছড়িয়ে দেয়। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর কি। হ্যাঁ, আপনার যেন একটা ক্ষুদ্র বীজ ইউনিটে পরিণত হন, বীজ সংরক্ষণ করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন, আমরা যেন ভালো বীজ পেতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে এই প্রকল্পের বীজ উৎপাদন।